হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সঙ্গে রয়েছি শুভদীপ স্যার। আমাদের সিলক্সের ক্লাস হচ্ছিল, তাই না? সিলজিজম। আজকে সিলক্সের পার্ট 3 ক্লাস হবে। পার্ট 1-2 হয়ে গেছে আগে, যারা দেখোনি দেখে নেবে প্লেলিস্ট থেকে। তো আজকে আমরা কি করব? আজকে আমরা মূলত আইদার অর্কেস্ট্রার দিকে আস্তে আস্তে ঢুকবো, যেটা মিডিয়াম থেকে হাই লেভেলের কোশ্চেন। বেসিক আগের দিন আমরা করে নিয়েছিলাম। কি বলছে? সাম ভি আর সি। সাম ভি হচ্ছে সি, হ্যাঁ স্যার। নো সি আর পি, তাহলে সি এর সঙ্গে পি এর কোনো কানেকশন নেই। আর বলছে অল পি আর ডি, সমস্ত পি আছে ডি এর মধ্যে, বা ডিটা তো এই সি ভি এগুলোকে ঘিরেও নিতে পারে। পারে স্যার, দরকার নেই, কারণ অল পি আর ডি, আমরা ডিটাকে কেবল এইটুকু রাখবো, কারণ আমরা তো স্যার ডিসকানেকশন রুল মেনে চলি। যারা জীবনে প্রথম সিলক্স করছে তারা ভাবছে ডিসকানেকশন রুল আবার কি জিনিস। দেখে নাও, তার জন্য আমার পুরনো ক্লাসগুলো ইউটিউবে গিয়ে জাস্ট সার্চ করো আড্ডা 247 বেঙ্গলি রিজনিং, এই পুরোটা লিখে সার্চ করো, আমার পুরনো ক্লাস চলে আসবে, ফুল প্লে লিস্ট চলে আসবে, সেখান থেকে আগের ক্লাসগুলো দেখে নাও, বুঝে যাবে ডিসকানেকশন রুল কি জিনিস। ক্লিয়ার? চলো এবার আমরা মেলাতে থাকি কনক্লুশন। জয় শ্রীকৃষ্ণ। দেখো, সাম ডিআরপি, হ্যাঁ স্যার, বাইরে থেকে ভিতরে আসছে, সাম তো ঠিক হবেই, সাম ডিআরপি। এ আবার কি? পুরোনো ক্লাস দেখে নেবে, বুঝে যাবে বাইরে থেকে ভিতরে আসা মানে কি। 2, সাম ডি আর নট সি। বলছে কিছু ডি আছে যেগুলো সি নয়। দেখো, কিছু ডি মানে আমি পি গুলোকে ভাবতে পারি, এগুলো সাম ডি। এই পি গুলো তো কখনোই সি নয়, তাহলে ঠিক কথা, কিছু ডি আছে যেগুলো কখনোই সি নয়। হ্যাঁ স্যার, ঠিক কথা। বলছে সাম ভি আর নট পি। দেখো, সাম ভি এর মধ্যে আমি এইগুলো পেতে পারি যেগুলো সি এরও অংশ, এগুলো তো সবসময় নট পি। হ্যাঁ স্যার, ঠিক কথা। আর বলছে সাম পি আর নট সি। আরে ভাই, কোনো পি তো সি নয়, তাহলে সাম পি তো এমনি সি নয়, তাহলে চারটেই ঠিক হলো। আমাদের উত্তর হয়ে গেল অল ফলো। এই যে আমরা এতটা কনফিডেন্সের সঙ্গে করে দিতে পারছি, তার কারণ আগের পার্ট 1 পার্ট 2 আমরা থিওরি আর বেসিকটা পুরোপুরি শিখে নিয়েছি। পরের কোশ্চেন, যারা নতুন আছো তাদের বলে রাখছি আড্ডা 24/7 বেঙ্গলি, দিস ইজ আওয়ার ইউটিউব চ্যানেল। আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রত্যেক দিন রাত ঠিক 9টার সময় আমার সঙ্গে ইউটিউবে লাইভ ক্লাস পেয়ে যাবে। ওকে, দেখো কি বলছে স্যার, এখানে বলছে সাম সি আর ইউ, ঠিক কথা। সাম সি আর ইউ, এখানে বলছে নো ইউ ইজ বি, ঠিক আগেরটার মতো, নো ইউ ইজ বি। এবার বলছে অল বি আর পি, ঠিক আগেরটার মতো, অল বি আছে পি এর মধ্যে। ছবি করা তো নিমেষের মধ্যে আমরা শিখে গেছি। এবার আমরা কনক্লুশনগুলো মিলিয়ে দেখব। 1, সাম সি আর বি, সি এর সঙ্গে বি এর কোনো কানেকশনই নেই, কোথায় সাম সি আর বি, তাহলে হচ্ছে না। 2, সাম ইউ আর পি। বলছে স্যার কিছু ইউ পি। দেখো, পি আর ইউ কানেক্টেড থাকতে পারতো, বাট এখানে তো নেই, আমরা তো ভুল বের করি, তাই না? তাহলে সাম ইউ আর পি, স্যার হচ্ছে না এটা। এখানে বলছে নো ইউএসপি, হ্যাঁ স্যার এটা ঠিক কথা না। ভাই না, ওয়েট করো, নো ইউএসপি ঠিক কথা নয়। পি তো এই অবধি কানেক্ট থাকতেও পারতো, ঠিক কি না? হ্যাঁ স্যার, তা তো পারতো। এই অবধি যদি কানেক্ট থাকতো তাহলে কি নো ইউএসপি হতো? না স্যার, হতো না। আমরা তো ভুল দেখবো, যে কোনো ছবিতে ভুল হলেই হলো, এই জন্য আমাদের সব রকম ছবি মাথায় রাখতে হয়। হ্যাঁ স্যার, তাহলে নো ইউএসপি আমি বলতে পারি না। এই ধরনের যদি ছবিটা হতো তাহলে এখানে কিছু ইউপি হয়ে যেত, তাই না? সাম সিআরপি, না স্যার, সিআরপি এর মধ্যে কোনো কানেকশন নেই। হতে পারে, নাও পারে, তো আমরা তো ভুলটাই ধরবো।
এইবার ব্যাপারটা দেখো, কি ব্যাপার স্যার, এখানেও আছে ইউপি, এখানেও আছে ইউপি। যদি সেম প্যারামিটার দুটো অপশন, দুটো কনক্লুশনে থাকে, সেম প্যারামিটার মানে এখানেও ইউপি এখানেও ইউপি, এক জায়গায় আছে পজিটিভ সাম, এক জায়গায় আছে নেগেটিভ নো, তাহলে এই দুটোর মধ্যে আইদার অর হবেই হবে। কেন স্যার বোঝো, যদি ছবিটা এইরকম হয়, এটা একটা ছবি, আর একটা ছবি কি হতে পারে, আর একটা ছবি হতে পারে এই যে সি ইউ, নো ইউ ইজ বি, আর অল বি আর পি, পিটা এই অবধি আসতে পারে, তাই তো? এই দুটো ছবি হতে পারে। আচ্ছা, যদি প্রথম ছবিটা হয় তাহলে নো ইউএসপি এটা ঠিক হচ্ছে, প্রথম ছবি অনুযায়ী নো ইউএসপি ঠিক হচ্ছে, হ্যাঁ স্যার। আর দ্বিতীয় ছবি অনুযায়ী সাম ইউআরপি ঠিক হচ্ছে, হ্যাঁ স্যার। তাহলে আবার বলছি, যদি প্রথম ছবি দেখো নো ইউএসপি ঠিক হচ্ছে, সাম ইউআরপি হচ্ছে না, আর যদি দ্বিতীয় ছবি দেখো সাম ইউআরপি ঠিক হচ্ছে, নো ইউএসপি হচ্ছে না, তাহলে একটা না একটা তো হবেই স্যার। যদি এই ছবিটা নিই তাহলে তিনেরটা ঠিক হচ্ছে, যদি এই ছবিটা নিই তাহলে দুয়েরটা ঠিক হচ্ছে, তিন ঠিক হলে দুই ভুল, দুই ঠিক হলে তিন ভুল, কিন্তু একটা না একটা তো হতেই হবে স্যার, কোনো একটা ছবি তো নেবই আমরা। তাই জন্য 2 or 3, যে কোনো একটা হবে তোমার উত্তর, আইদার 2 or 3। এই কোশ্চেনের উত্তরটা হলো আইদার 2 or 3। ক্লিয়ার কনসেপ্ট? এই হলো আইদার অর। আইদার অর আমরা আরও করবো, আস্তে আস্তে বুঝতে পারবো। আইদার অর হওয়ার জন্য কি হতে হবে দেখো, দুটোকেই ভুল হতে হবে, মানে অ্যাকচুয়ালি দুটোকেই পসিবিলিটি হতে হবে আইদার অর হতে গেলে। এটা দেখো তাই হয়েছিল এখানে, এটাও পসিবিলিটি এটাও পসিবিলিটি, মানে তিনেরটাও একটা ছবি অনুযায়ী পসিবিলিটি, দুয়েরটাও একটা ছবি অনুযায়ী পসিবিলিটি, দুটোকেই পসিবিলিটি হতে হবে। দুটো অপোজিট থাকতে হবে, মানে একটা পজিটিভ থাকলে আর একটা নেগেটিভ থাকবে। দেখো এখানে পজিটিভ আছে সাম, এখানে নেগেটিভ আছে নো, আর দুটোই সেম প্যারামিটার থাকতে হবে। দেখো ইউপি ইউপি দুটো জায়গায় সেম ছিল। এই তিনটে জিনিস যদি হয়ে যায় তাহলে আমরা বুঝবো ওই দুটো অপশানের মধ্যে আইদার অর কেস হবে। খুব সহজ জিনিস। আমি যদি তোমায় বলি যে ভাই আমি তোমায় দুটো অপশান দিচ্ছি, এই দুটো অপশানের বাইরে যেদিন তুমি টিক মারতে পারবে সেদিন আমি তোমায় দাদা বৌদিতে বিরিয়ানি খাওয়াবো। প্রথম অপশান টুডে ইজ থার্সডে, সেকেন্ড অপশান টুডে ইজ নট থার্সডে। যেদিনের বাইরে টিক মারতে পারবে সেদিন বিরিয়ানি খাওয়াবো। তুমি আজকে রাত 12টা অবধি টুডে ইজ থার্সডেতে টিক মারবে, আজ রাত 12টা থেকে শুরু করে নেক্সট 6 দিন টুডে ইজ নট থার্সডেতে টিক মারবে, কারণ ফ্রাইডে স্যাটারডে সানডে মন্ডে যাই হোক না কেন নট থার্সডে সেটা। আবার একদিন থার্সডেতে টিক মারবে, আবার 6 দিন, আবার একদিন, আবার 6 দিন। তুমি বুড়ো হয়ে যাবে, তোমার নাতিকে দায়িত্ব দিয়ে যাবে, বাট এই দুটো অপশানের বাইরে তোমার নাতিও বেরোতে পারবে না জীবনে। কারণ দেখো দুটো পসিবিলিটি, এটাও হতে পারে এটাও হতে পারে, যে কোনো দিন। দুটোই অপোজিট, এটা আছে পজিটিভ থার্সডে, এটা আছে নট মানে নেগেটিভ, আর দুটোই সেম প্যারামিটার টুডে টুডে, থার্সডে থার্সডে। তো এর মধ্যে আইদার অর হতেই হবে, রাইট? দেখো অল বি আর টি, সমস্ত বি আছে টি এর মধ্যে, অল সিও আছে টি এর মধ্যে। এবার সিটাকে তুমি এখানে রাখতে পারো, টি এর মধ্যে আছে। কেন রাখবে? তোমায় বলেছে সি বি কে ঘিরে থাকবে? না স্যার বলেনি। তাহলে কেন রাখবে? ডিসকানেকশন রুল আমরা শিখে গেছি। আচ্ছা, তাহলে অল সি আর টি, সিটা এর মধ্যে থাকতে পারে, টি এর মধ্যে তো থাকা নিয়ে কথা। কেন রাখবে? তোমায় বলেছে সিটা বি এর মধ্যে আছে? না স্যার বলেনি। তাহলে কেন রাখবে?
অল সি আর টি এরকম রাখতে পারো তুমি, অল সি আছে টি এর মধ্যে। কেন রাখবে? তোমায় বলেছে সিটা বি এর সঙ্গে টাচ থাকবে না স্যার, তাহলে কেন করবে? এই জায়গাতেই সবাই ভুল করে ফেলে। তোমায় জাস্ট বলেছে অল সি আর টি, তুমি সি কেই রাখবে টি এর মধ্যে, বি এর সঙ্গে কোনো কানেকশন করাবে না। আর বলেছে অল সি আর এল, অনেকেই করে অল সি কে রেখেছে এল এর মধ্যে। কেন রাখবে? তোমায় বলেছে এলগুলো টি এর মধ্যেই থাকবে, এল তো টি এর বাইরেও থাকতে পারে, এল টি এর মধ্যেও থাকতে পারে, টি এর বাইরেও থাকতে পারে। তাহলে তোমায় দুদিকটাই মেনটেন করতে হবে, অল সি এল এর মধ্যে থাকবে, এবার এলটা টি এর মধ্যেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, তো তুমি এদিকেও রাখবে এদিকেও রাখবে। এল এর সঙ্গে স্যার বি এর যদি কানেক্ট করাতাম, কেন করাবে? তোমায় বলেছে? যা বলেনি তা তুমি জানো না। ক্লিয়ার? চলো, এক সাম এল আর টি দেখেছো? হ্যাঁ, সাম এল আর টি, ঠিক স্যার। সাম এল এর মধ্যে তো সি পড়বে, সেগুলো তো টি বটেই, ঠিক। সাম বি আর এল, না স্যার, বি এল এর কোনো কানেকশন নেই, আমরা চালাক হয়ে গেছি। সাম বি আর সি, না স্যার, আমরা তো বোকা নই যে বি আর সি এর কানেকশন করাবো। সাম সি আর নট এল, বলছে কিছু সি হচ্ছে নট এল। কোথায় ভাই? সব সি তো এল এর মধ্যে আছে, তাহলে কিছু সি নট এল কোনোদিন আসে না, খালি ওয়ান ফলো, ওয়ান ফলো। এবার বোঝা যাচ্ছে সিলক্স? আমি বলেছিলাম বেসিক থেকে হাই লেভেল প্রত্যেকটা সিলক্স বুঝতে পারবে, বাট 3টে পার্ট দেখতে হবে। একদম বেসিক থিওরি থেকে আমি শুরু করেছিলাম। চলো পরের কোশ্চেন। আইদার অর দেখো, আবার আইদার অর কিভাবে হবে। দেখো সিলক্স আমরা এর পরেও অনেক প্র্যাকটিস করব, বাট এই 3টে ক্লাস দেখে যদি তোমার সিলক্সের ধারণা অনেকটা ক্লিয়ার হয়, এবার তুমি যে কোনো বই থেকে প্র্যাকটিস করো, আই হ্যাভ নো প্রবলেম, তাহলে ভিডিওর একটু কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ স্যার, 3 দিন আগে সিলক্সের আমার যে অবস্থা ছিল, আজকে 3 দিন পর আমি অনেকটা বেটার, এইটুকু জানি, অনেকটা। আমি জানি পুরোটা হবে না এখনো, কারণ দাঁড়াও, প্র্যাকটিস সেশন তো আসবে, জাস্ট তো শেখানো শেষ হচ্ছে। নো ক্যালেন্ডার ইজ পেপার, কোনো ক্যালেন্ডার পেপার নয়, ভালো কথা। বলছে নো ব্যাগ ইজ পেপার, কোনো ব্যাগও পেপার নয়, তাহলে ব্যাগ এখানে থাকতে পারে, তাই না? ব্যাগ এখানে থাকতে পারে, এই ব্যাগের সঙ্গে ক্যালেন্ডারের আবার টাচও থাকতে পারে, মানে ব্যাগটা এখানেও থাকতে পারতো, নো ব্যাগ ইজ পেপার থাকতেই পারতো, কিন্তু যেহেতু বলেনি ক্যালেন্ডারের সঙ্গে টাচ আছে, আমরা রাখবো না টাচ। ডিসকানেকশন রুল বলছে সাম ব্যাগস আর ব্রাউন, কিছু ব্যাগ হচ্ছে ব্রাউন, ভালো কথা। কনক্লুশনে এসো, সাম ব্রাউনস আর পেপার, বলছে কিছু ব্রাউন হচ্ছে পেপার। ভাই এখানে ব্রাউন আর পেপারের কোনো কানেকশন পাচ্ছি না আমরা, তো এটা হবে না। এখানে বলছে সাম ব্রাউনস আর নট পেপার, বলছে কিছু ব্রাউন হচ্ছে নট পেপার। তোমরা কি করবে বলো তো? তোমরা স্যার ব্রাউন পেপার, ব্রাউন পেপার, এদিকে আছে পজিটিভ এদিকে আছে নেগেটিভ, সেম প্যারামিটার আছে স্যার, আইদার অর হয়ে যাবে 1 or 2। না, কোনোদিন না। আমি জানি অপোজিট আছে, কারণ এখানে আছে নট পেপার, এখানে আছে পেপার। আমি জানি সেম প্যারামিটার আছে, কারণ ব্রাউন আর পেপার, ব্রাউন আর পেপার। কিন্তু দুটোকেই তো পসিবিলিটি হতে হবে, তবে তো হবে। 2 নম্বরের কনক্লুশন তো পসিবিলিটি নয়, এক্স্যাক্টলি ঠিক। কেন স্যার এক্স্যাক্টলি ঠিক? দেখো বলছে সাম ব্রাউনস আর নট পেপার, তাই না? বোঝো, সাম ব্রাউনস বলতে আমি এটাকে বলতে পারি, হ্যাঁ স্যার ব্যাগের এই পার্টটাকে বলতে পারি, এই পার্টটা তো অবশ্যই নট পেপার। এই যে সাম ব্রাউনস এইটুকু, এটা তো অবশ্যই নট পেপার, তাহলে তো এটা অবশ্যই ঠিক। এবার বুঝতে পারছো কেন ওই চার্টটা বানিয়ে আমি পসিবিলিটি বানিয়েছিলাম? পুরো সিলক্স ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার। এইখানে আবার দেখো, এখানে আবার ক্যালেন্ডার ব্যাগ, ক্যালেন্ডার ব্যাগ, এখানে আছে সাম মানে পজিটিভ, এখানে নো মানে নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ সেম প্যারামিটার। এবার দেখবো দুটোই পসিবিলিটি কিনা, তাহলে আইদার অর হবে।
বলছে নো ক্যালেন্ডার ইজ এ ব্যাগ। হ্যাঁ, এখানে ক্যালেন্ডার আর ব্যাগ কোনো কানেকশান নেই, ভালো কথা। কিন্তু ক্যালেন্ডার আর ব্যাগ তো কানেকশান থাকতেও পারতো, আমি যেটা আগেই বুঝিয়েছিলাম। হ্যাঁ স্যার, থাকতেও পারতো। তার মানে এটা আসলে পসিবিলিটি, ঠিক? হ্যাঁ স্যার, মানে আমাদের হিসেবে ক্রস। সাম ব্যাগস আর ক্যালেন্ডার, বলছে কিছু ব্যাগ ক্যালেন্ডার। ব্যাগ ক্যালেন্ডার তো হতেও পারে, নাও পারে। আমাদের এই ছবি অনুযায়ী ক্রস, যেহেতু আমরা ভুল বের করছি, কিন্তু আসলে পসিবিলিটি ব্যাগ ক্যালেন্ডার হতেও পারে, নাও পারে। তাহলে দুটো একটা পজিটিভ একটা নেগেটিভ, সেম প্যারামিটার, দুটোই পসিবিলিটি, দুটোর মধ্যে কিছু তো একটা হবে রে ভাই। হয় তুমি এই ছবিটাই নেবে যেটায় নো ক্যালেন্ডার ইজ এ ব্যাগ, ঠিক হবে, আর নয় তুমি এই ছবিটা নেবে যেটায় সাম ক্যালেন্ডার ইজ এ ব্যাগ, এই সাম ব্যাগস আর ক্যালেন্ডার, ঠিক হবে। কিছু তো একটা ভাই তোমায় নিতে হবেই। তাহলে 3 আর 4-এর মধ্যে আইদার অর, তাহলে এখানে উত্তর কি এলো? 2। 2 হচ্ছেই হচ্ছে, অ্যান্ড 3 or 4। 2 হচ্ছেই হচ্ছে, অ্যান্ড 3 or 4, 3-4-এর মধ্যে যে কোনো একটা। বুঝতে না পারলে ভিডিও পজ করে আবার দেখো, আমার ধারণা বুঝে যাবে তুমি। পরের কোশ্চেন কি বলছে? একই ব্যাপার, আইদার অর। সাম রাইফেলস আর AK-56, কিছু রাইফেল হচ্ছে AK-56। বলছে অল AK-56 আছে 48-এর মধ্যে, অল AK-56 আছে 48-এর মধ্যে। আমি পুরো রাইফেলটাকেও ঘিরে নিতে পারতাম, কিন্তু নেব না, অকারণে যা বলেনি তা করব না। সাম AK-48 আর পিস্তল, বলছে কিছু AK-48 পিস্তল, আমি পিস্তলগুলোকে এখানেও রাখতে পারি, তাহলে অকারণে রাইফেলের সঙ্গে কানেকশন হয়ে যাচ্ছে, আমায় বলেনি রাইফেলের সঙ্গে কানেকশন করতে, তাহলে আমি এই দিকটায় রাখবো সাম AK-48 আর পিস্তল। বুঝতে পারছো বাকিদের কোথায় ভুলটা হয়? বাকিরা অকারণে কানেকশন করে দেয়। আমার ধারণা আমার ছাত্রছাত্রীরা সেটা করবে না। এক, সাম AK-56 আর AK-48, হ্যাঁ অবশ্যই ভিতর থেকে, সাম AK-56 আর AK-48 ভিতর থেকে বাইরে যাচ্ছে, সাম অল দুটোই ঠিক। সাম রাইফেলস আর পিস্তল, ভাই রাইফেল আর পিস্তলের কোনো কানেকশন নেই, হতে পারে, কিন্তু আমাদের ছবি অনুযায়ী আমরা ভুল বের করে দিয়েছি, হবে না। এখানে বলছে সাম রাইফেলস আর নট পিস্তল। এইবার আমি দেখলাম রাইফেল পিস্তল, রাইফেল পিস্তল, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, দুটোই পসিবিলিটি। এই যে সাম রাইফেল পিস্তল, যদি পিস্তলটা এখানে থাকতো তাহলে সাম রাইফেল পিস্তল হতো, যেহেতু এখানে আছে তাই হচ্ছে না। দুটো ছবির মধ্যে যে কোনো একটা হবে, তার মানে দুটো ছবিই পসিবিলিটি, দুটোই হতে পারে। তার মানে 2 or 3-র মধ্যে যে কোনো একটা হবে, যেহেতু দুটোই পসিবিলিটি। ওকে, সাম রাইফেলস আর AK-48, এ তো দেখাই যাচ্ছে এইখানে যে রাইফেলগুলো আছে এগুলোতে AK-48, তাহলে উত্তর কি হলো? 1 হলো, অ্যান্ড 2 or 3-র মধ্যে যে কোনো একটা, অ্যান্ড 4। তাই কি হলো? 1 আর 4 হবেই, আর 2 আর 3-র মধ্যে যে কোনো একটা। সিলক্সের এই যে 3টে ক্লাস করলে, এই 3টে ক্লাস করে তোমার যদি ইমপ্রুভমেন্ট হয়ে থাকে সেটা ভিডিও কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাবে বলে আমি আশা রাখি। আমি বলছি না এখনই তুমি 100% পারবে, এই ক্লাস 3টে তোমায় দেখতে হবে। তারপর যে কোনো কোশ্চেন তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুগল থেকে ডাউনলোড করে নিয়ে সলভ করতে শুরু করো, এসএসসি রেলের। দেখো এবার তুমি পারছো কিনা, কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট, প্র্যাকটিসের একটা তো ভূমিকা আছেই। আমি যদি বলে দিই ভাই প্র্যাকটিস লাগবে না, আমার এই 3টে ক্লাস দেখে নাও তুমি সব পেরে যাবে, সম্ভব নয়। আমার এই 3টে ক্লাসে তুমি শিখে যাবে, তারপর প্র্যাকটিস করতে করতে আরও অনেক বিপদ তুমি নিজেই ওভারকাম করতে নিজে থেকে শিখবে। ওকে, চলো, থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে, ভালো থাকো। পরের দিন থেকে আমরা
পাজেল টেস্ট নিয়ে এগোবো। ওকে, যেগুলো ব্যাংকিংয়ে দিত এখন বাকি পরীক্ষাগুলোতেও দিতে পারে, সেই পাজেল টেস্টগুলো আমরা পরের দিন থেকে করতে শুরু করব।